ইরান ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার সংঘাত, সীমান্তে ভারত পাকিস্তানের উত্তেজনা, চারদিক থেকে বার্তা আসছে আকাশ যাদের নিরাপদ, যুদ্ধ জয় তাদের সহজ। এই বাস্তবতার মাঝেই একটা প্রশ্ন মাথা তুলছে বারবার, বাংলাদেশ কতটা নিরাপদ? আমাদের আকাশ কি সত্যি সুরক্ষিত? কতটুকু সুরক্ষিত? নাকি শত্রুর মিসাইল ঠেকাতে আমরা একেবারেই অসহায়? প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বাস্তব চিত্র নিয়ে বিশ্লেষণ। পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৫তম। শুনতে ভালো লাগলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ সে কথাই বুঝিয়ে দিয়েছে। মাত্র ১২ দিনে ইরান ছুঁড়েছে ৫৩২টি মিসাইল, কিন্তু অবাক করা ব্যাপার হলো তার ৯২% মিসাইল আকাশেই ধ্বংস করেছে ইসরায়েল। আয়রন ডোম, অ্যারো ডিফেন্স ও ডেভিড স্লিং, এই ৩ স্তরের প্রতিরক্ষায় ইরানের মিসাইল যেন মোমের মতো গলে গেছে। উত্তর আকাশে ইউক্রেন, সেখানে রাশিয়ার মিসাইল ঠেকাতে গর্জে উঠেছে আমেরিকার প্যাট্রিয়ট, জার্মানির IRIS-T ও ইসরায়েলি ডেভিড স্লিং। এমনকি ভারত পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষেও দেখা গেছে রাশিয়ার S-400 আর ভারত ইসরায়েলের বারাক-8 এর মতো আধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্ব এখন বুঝে গেছে যুদ্ধের নিয়ন্ত্রণ ভূমি থেকে উঠে গেছে আকাশে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত ৩টি স্তম্ভে দাঁড়িয়ে আছে: যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর রাডার নেটওয়ার্ক। কিন্তু এই ৩টির অবস্থা কতটুকু শক্তিশালী? চলুন শুরু করা যাক মিসাইল সিস্টেম দিয়ে। ২০১১ সালের চীনের তৈরি FM-90 যুক্ত হয়েছিল বাংলাদেশের বহরে। এটি নিচু দিয়ে উড়া ড্রোন, হেলিকপ্টার বা স্লো স্পিড বিমান ঠেকাতে কার্যকর। কিন্তু আধুনিক সুপারসনিক যুদ্ধ বিমান বা দূরপাল্লার ক্রুজ মিসাইল ঠেকানোর সক্ষমতা একেবারেই নেই। বিশ্ব যখন S-400, প্যাট্রিয়ট, ডেভিড স্লিংয়ে এগিয়ে, তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম প্রযুক্তিগতভাবে এখনও তৃতীয় প্রজন্মের। ২০১৮ সাল থেকে ২০২৩ এই সময়ে কিছু নতুন মিসাইল যুক্ত হলেও তার সংখ্যা ও সক্ষমতা আজও রয়ে গেছে অজানা। প্রিয় দর্শক, চলুন জানি রাডার নেটওয়ার্কের চোখ কতটা ধারালো। রাডার হচ্ছে আকাশ প্রতিরক্ষার চোখ। ২০২৫ সালে ফ্রান্সের থ্যালাস কোম্পানির তৈরি দুটি গ্রাউন্ড মাস্টার 430M রাডার যুক্ত হয়েছে। চতুর্থ প্রজন্মের এই রাডার ৪৭০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাশাপাশি শত্রুর বিমান কিংবা ড্রোন শনাক্তেও এটি কার্যকর। কিন্তু দুঃখজনক বাস্তবতা, ঢাকার শাহজালাল হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সচল হলেও চট্টগ্রাম বিমানবন্দরের রাডারটি ২০১৭ সাল থেকেই অকেজো অবস্থায়। ফলে দেশের দক্ষিণ পূর্ব আকাশ কার্যত ব্লাইন্ড স্পটে পরিণত হয়েছে। বিশ্ব যখন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটারের দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশের বহরে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হচ্ছে সোভিয়েত আমলের ৮টি MiG-29। চীনের তৈরি ৩৬টি F-7 যুদ্ধ বিমানও আছে, যেগুলো প্রযুক্তিগতভাবে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের। প্রশিক্ষণ কাজে ব্যবহৃত Yak-130 হালকা যুদ্ধ বিমান আছে ১৪টি। ফলে উচ্চগতির শত্রু ফাইটার জেট বা স্টেলথ বিমানের মুখোমুখি হলে বাংলাদেশের বর্তমান বহর কার্যত একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে। বাংলাদেশের বহরে আছে ৭৩টি হেলিকপ্টার। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের ৩৬টি, যুক্তরাষ্ট্রের বেল ও সেসনা মডেলের ২৪টি। তবে ড্রোনের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে ৪৪টি ড্রোন আছে, যার মধ্যে স্লোভেনিয়ার ৩৬টি ভ্রামার সেফোরাই ও তুরস্কের ৬টি আছে বাইরাক্টার TB2 ড্রোন। এই ড্রোনগুলো নজরদারির পাশাপাশি সীমিত হামলাতেও
ব্যবহার করা সম্ভব। আকাশ প্রতিরক্ষার এই বাস্তবতা নিয়ে সাবেক মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেছেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা প্রায় জিরোর কাছাকাছি। গত 16 বছরে বাহিনীর চাকচিক্য বাড়লেও প্রতিরক্ষা ব্যবস্থায় সেভাবে উন্নতি হয়নি। সাবেক এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন আরও সরাসরি বলেছেন, আধুনিক যুদ্ধে মাটিতে সেনা নামানোর আগে শত্রুর আকাশ নিস্তেজ করে দেয়, আর আকাশে যার দখল যুদ্ধ জয়ের মঞ্চ তার মতে বাংলাদেশের রেডার কাভারেজ কমপক্ষে সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইল পর্যন্ত হওয়া উচিত। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো দেশে এখনও মিলিটারি স্টাডিজ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় নেই। ফলে আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গণিত, পদার্থ, ইঞ্জিনিয়ারিং দক্ষতায় দেশের নিজস্ব জনবল গড়ে উঠছে না। এখন প্রশ্ন, সমাধানের পথ কোথায়? সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ যেহেতু আক্রমণাত্মক নীতি নয় বরং আত্মরক্ষার পথে চলে, তাই আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। তার মতে বাজেটের খুব ছোট একটা অংশই আকাশ প্রতিরক্ষায় খরচ হয়। দেশে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি নেই, অথচ ভারত পাকিস্তান এরই মধ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প দাঁড় করিয়ে ফেলেছে। আজকের বাস্তবতা বলছে, যুদ্ধ আর কাঁটাতারের দেয়ালের গল্প নয়, যুদ্ধ এখন মাটির চেয়ে অনেক বেশি আকাশে। আর আকাশ নিরাপদ না থাকলে মাটিও নিরাপদ নয়। সুতরাং প্রশ্ন একটাই, বাংলাদেশের আকাশ কবে হবে সত্যিকারের নিরাপদ? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই। মন্তব্য করে আমাদের অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।